সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বানিয়াচং উপজেলার একজন উদ্যমী কৃষক, যিনি কৃষিকে নিজে মন থেকে ধারণ করেন এবং লালন করেন। আজকে উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজকে ওনার বাস্তবায়িত হয়েছে। আপনারা জানেন আমাদের এই 11 নং মকরমপুর ইউনিয়নের শাহপুর গ্রামের একজন কৃষক, এই আজেন আমার ভাই। এই ভাই হচ্ছে একজন সফল উদ্যোক্তা। উনি ওনার 132 বিঘা শতক জমিতে 132 শতক জমিতে একটি পুকুর দিয়েছেন। পুকুরের পুকুরের পাড়ে উনি প্রায় 200টি বাউকুল রোপণ করেছেন, আপেল কুল রোপণ করেছেন, আমাদের পেয়ারা রোপণ করেছেন এবং এইটা থেকে মাছ চাষ করছেন। যে ভাই কেমন আপনি বলেন যে আপনার এই যে অভিজ্ঞতা, আপনি কৃষির প্রতি যে আপনার আগ্রহ দেখে আমার খুব ভালো লাগছে যে আপনি আপনার নিজের জমিতে নিজের জায়গাতে আপনি মাছ চাষ করছেন, পাশাপাশি এদিকে সবজি চাষ করছেন। হ্যাঁ, এই বিষয়ে আপনার কি বলেন মতামতটা বলেন যে আপনার কেমন লাগে এই কৃষিকাজ করতে? আমি ছোটবেলা থেকেও কৃষিকাজ করি, আর আমার কৃষিই আমার ছোটবেলা থেকে আমার পেশা। আমি তো মূর্খ হিসেবে আমি ধরুন কৃষিকাজ যে করতেছি আমি ছোটবেলা থেকে। আমি কৃষিকাজের মধ্যে সর্বোচ্চ সুবিধা পাইছি আমি ওই যে পুকুর অথবা পুকুরের পাড়ের মধ্যে আর কি। আচ্ছা আচ্ছা, এই পুকুরের পাড়ের মধ্যে যে আপনি বাউকুল, আপেল কুল এবং পেয়ারা, এই যে এত সব পেয়ারা আপেল কুল এবং বাউকুল ধরছে, এটা দেখে এই এলাকার অনেক কৃষক কি এটাকে দেখতে আসে? জি, দেখতে আসে এমনকি তারা এই যে করতে আগ্রহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলাকার অনেকও এটা করতে আগ্রহ, যারা বাড়ি ঘরের মধ্যে যে ফ্যামিলিগতভাবে তারা চায় যে আমি ওই তারার বাড়িতে গিয়ে সেইটা একটা গাছ রোপণ করে দেই। আচ্ছা, এই ধরনেরও তারা চায় আমি এটা ওই কলমও করতে পারি। কলমও আপনি করেন না? জি। আর এইখানে মাছ চাষ যেন করেন, মাছ চাষ বছরে আপনার কত টাকা বিক্রি করেন এবং কত টাকা খরচ হয়? বছরে আমার খরচ যেরকমই হোক, এই খরচ টরচ বাদে আমি 1-2 লাখ টাকা আমার ইনকাম হয়। আর পাশে এই যে আপনার বাউকুল থেকে আপনার এই বছর কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা আসতে পারে আপনার মনে আমার করেন? বাউকুলের মাঝে তেমন একটা খরচ না, খরচ একদম সীমিত খরচ, আর খরচ অনুপাতে আমার অনেক টাকা ইনকাম হইব। আমি আশা করি যে পরিমাণে খরচ করছি এর চাইতে আমি আরো 10 গুণ বেশি লাভবান হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো দান করি, দান করলে তো কোনো বছর দেখা যায় দান অনেক দিকে শিলাবৃষ্টি হয় বা বিভিন্ন রোগ টোগে গিয়া, এখন যে বর্তমান ধানের যে খরচ, ধানের জমিতে এই খরচ দেওয়া সেটা তেমন একটা লাভবান হয় না। আচ্ছা, আর পাশে নেন জমি তো হ্যাঁ, আমরা ধানের জমি যদি অন্যের জমি লিজ আনিতে হইলে দেখা যায় যে 30 শতক জায়গা লিজ আনা জমি করলে পরে দেখা যায় যে সারা বছরে 3-4 হাজার টাকা ইনকাম হয়। আচ্ছা, তো এখন আমি এই হিসাবে দেখছি আমার এই পুকুরের মধ্যে আমার অনেক ঘোরান। এর চাইতে অনেক ভালো আমি। মানে আপনার ধানের চেয়ে আপনার এই যে কৃষি, জি। আপনার যে এই কি বললেন এটা? আচ্ছা, আমরা এটা বড়ই, আপেল কুল এবং এটাকে বলা হয় বল সুন্দর। আছে একটা না, আপনি ঘুরাইলাম এটা নিচে যাবেন। এখানে কি মটর? জি, মোটর দিয়ে কি করেন এটা? পানি দেই, মোটর দিয়ে পানি না? আরো পানি দেই, আবার ওই যে পুকুরের মধ্যে ওই যে এখানে পাইপ ফিটিং করা, এটা হলো ওই যে অক্সিজেনের লাগে একটা ইয়া করছি, এটা মানে ওই যে পানি নাড়ানোর জন্য যেটা হয় আর কি। কি এরাটোর হয় আর কি। এরাটোর? হ্যাঁ, এরাটোর। এরাটোর। আচ্ছা 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 আচ্ছা, তো আমরা ওই আপনার এই যে পেয়ারা বাগান না, জি। এটা হচ্ছে পেয়ারা বাগান, আমরা ওই পাশে যাবো একটু। তো এই যে আপনার এটা চমৎকার একটি জায়গা আপনার, হ্যাঁ, সুন্দর একটি বাগান করছেন এখানে আপনি একেবারে। এই যে আপনার যে পার এই 3 বছর চারা রোপণ করছেন, কতদিন? আজ প্রায় 3 বছর। 3 বছর তো আমি গত বছর কিছু হালকা পাইছি বড়ই, আর এই বছর ধরুন আমার পরিপূর্ণ আর কি বড়ইটা। মানে আপনি 3 বছরের মধ্যে প্রথম বছর চলে গেছে এমনি, জি। দ্বিতীয় বছর সামান্য একটু পাইছেন, জি। আর এই বছর আপনি পুরো ফল পাইছেন। না, নিয়মটা তো হইলো আপনার যে বছর বড়ই লাগাইলাম এই বছর সারা যদি একটু বড় হয় তো এই বছরই ধরে। তো আমার প্রথম বছর
বেশি ধরছে না, একটা দুটো ধরছে। গত বছর আবার বড় ধরছিল, ঠিক আছে, আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে না থাকার কারণে আমার বড়টা এমনি এমনি নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তা হালকা কিছু বিক্রি করছে, ওই যে আমার ছোট বাচ্চাটা আইছিল, এই ছোট বাচ্চাটা কিছু বিক্রি করছে। আচ্ছা আর আমি আইসি এমন টাইমে, এই সময় আর বড়ই নাই গাছের মধ্যে, কিছু আসিল, আর সেটা 10-15 হাজার টাকা বিক্রি করছিলাম। আচ্ছা। সর্বমোট মিলে 50,000 টাকা বেচছিলাম গত বছর। আর এই বছর কত টাকা ইনকাম হতে পারে? বছর 1,00,000-1.5 লাখ টাকা ইনকাম হইব। লাখ 1.5 লাখ টাকা না? জি। খরচ তো মনে হয় খুব বেশি হয় না। না না, খরচ তেমন একটা না, আমি জাল জুল সর্বমোট দিলে আমার 20,000 টাকা খরচ যাইব। আচ্ছা, কিন্তু এই আর চাষে আর মাছ যে আপনি এখানে বিক্রি করেন, মাছ কি ওই যে বড় করে বিক্রি করেন না চারা বিক্রি করেন? না, বড় করে ওই বিক্রি করি, বড় করে বিক্রি করলে ধরুন যে পরিমাণে খরচ হয় মাছের মধ্যে, আমার বছরে 1,00,000-1.5 লাখ টাকা আমার ইনকাম হয় এটার মধ্যে, মাছ থেকে? খরচ টরচ বাদাইয়া। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার এই যে এই গ্রামের মধ্যে আমার তো মনে হয় এখানে অনেক কৃষক, এই সব কৃষক তো সবাই শুধু ধান উৎপাদন করে। আমার হাওয়ার পরের মানুষ আমরা কিন্তু সবসময় ধানই উৎপাদন করি। কিন্তু আপনি যে এই যে ব্যতিক্রমধর্মী একটি পুকুর দিয়ে পুকুরের পাড়টাকে আপনি সদ্য ব্যবহার করেছেন, সেখানে আপনি এই আমাদের এই যে কি বলে পেয়ারা লাগাইছেন, তারপর বল সুন্দরী লাগাইছেন, আপেল কুল লাগাইছেন, আমাদের দেশীয় বড়ি আপনার এখানে আছে, কিছু কলার বাগানও আছে আপনাদের এখানে। এই যে এটা করছেন, এটার জন্য এই এই আপনার এলাকার যে কৃষকরা, তো এই আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসে তারা যে? জি আসে, আসে। আমি পুকুরটা দিছি 10 বছর হয়েছে। তো প্রথম বছরে আমি খোলা ছিলাম, তো খোলা করা থেকে সেটা আমি অনেক লাভবান হয়েছি। প্রায় 5 লাখ টাকার মতো খোলা বিক্রি করছি আমি। আমার যা খালি খরচ গেছে ওই যে কলার চারা সংগ্রহ করছি, আর হালকা কিছু সার, প্রতি বছরে গাছে 1 কেজি করে সার গেছে আমার। আচ্ছা আচ্ছা, আর যে কীটনাশক ব্যবহার করছি, সমস্যা নাই।